গুরুজি গুরুজি এই ওঠ রে। কি এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে, এটিকে সিরিয়াস নেওয়া উচিত নয়। থাক, তোমাকে আর যেতে হবে না, তুমি চলে যাও, আমি দেখে নিচ্ছি। যাও যাও, আসো আসো। অঞ্জলিকা আয়, বেরিয়ে আয় তুই, তারপর তোকে দেখাচ্ছি। হুম হুম হুম। একটা ফ্রেশ করে গান বাজাই, তারপর মুডটা ফ্রেশ করে নিয়ে চলে যাবো এখান থেকে। হুম হুম। থাক থাক, অনেক হয়েছে, অনেক হয়েছে। মঞ্জু, তুই কি আছিস এখানে? আয় রে, তোর জন্য অপেক্ষা করছি আমরা, আসবি? মঞ্জলিকা, আরে ও মঞ্জলিকা। এ ভূত টুট কিছু নাই, পালিচ। সত্যিকারের যদি ভূত চলে আসে আমি শেষ। আরে ভূত বলে কিছু হয় না, আমরা ভূতের নামে কত পয়সা কামাই বলতো। গুরুজি 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 এই ওঠ রে। কি হয়েছে গুরুজি? তুই ভয়ে গান্ডু কোটাকারে একটুতেই অজ্ঞান হয়ে যাচ্ছে সালা। গুরুজি তোমার উপরে ভূত চেপেছিল। না না, ভূত লয়, আমি তোকে ভয় খাওয়ালাম। মঞ্জু, ও মঞ্জু, মঞ্জলিকা, ও মঞ্জলিকা, কোথায় আছো? সামনে আসো, তোমায় দেখি। মঞ্জু, হেই ওই গান্ডু কোথাকারে, ওঠ। এটা মাথায় পড়েলে ওটা কে ছিল? কিছু না, চ। এই গান্ডু, ওঠ রে। কুয়া। চো, হলো তো একদিন, দেখি তান্ত্রিক বাবা কি করলো, ছাড়াতে পারলো না কি পারলো না। চো দেখি। হ্যাঁ ঠিক আছে, চলুন তাহলে। ঠিক আছে, চো চো দেখি। হ্যাঁ হ্যাঁ, চলো। ওই, গুরু বাবা, ওঠো। গুরু বাবা, ও গুরু বাবা, হে গান্ডু, তোমার কাছে মঞ্জুরিকে ছাড়াতে বলেছিলাম। মঞ্জলিকা, ও প্রচুর শক্তিশালী, ওকে এইভাবে হবে না। বলে কি করতে হবে? যা করতে হবে আমি করে দেবো। কি হলো রে? গুরু বাবা ছুটছে কেন? গুরু বাবা, ও গুরু বাবা, ও গুরু বাবা। কেলা এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না, পালি চ। বাঁচতে চাইলে আর এই জায়গায় কোনোদিন আসবো না, ঠিক আছে? গুরুজি পালাচ্ছে কেন? পিছনে সর্দার আছে, চ পালি চ, বাবা? পিছনে তাকাবি না। ও গুরু বাবা, ও গুরু বাবা, হ্যাঁ বলো, কি হয়েছে? কোথায় যাচ্ছ? একটা গাছের শিকড় লাগবে, ঠিক আছে শিখো। সবুজ পাতা গাছের শিকড় আনতে। সেটা আবার কি?
ঠিক আছে যাও তাহলে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, আয় আয়। ঠিক আছে গুরু বাবা, তাহলে তুমি আমার এই দুজন চালাকে নিয়ে যাও। ঠিক আছে সর্দার। যাও। তোমরা কি আমার পিছনেই যাবে? হ্যাঁ হ্যাঁ সর্দার আমাকে তোমাদের দেখাশোনা করতে বলেছে, কারণ তোমার যদি কিছু হয়ে যায় তাহলে মঞ্জুলিকার হাত থেকে আমাদেরকে কে বাঁচাবে? আমাদের কিছু হবে না, কারণ আমার নাম গুরু বাবা। আমার কিছু হবে না, তোমরা আসো না আমার সাথে। দুটা পালি চলো। হ্যাঁ ঠিক বলেছি, চপালি চ। ইস, এদের সাথে ছুটাই পারবি না। এক কাজ করো, ঘরে পালি চলো। হ্যাঁ হ্যাঁ, আসো আসো আসো, আজকে যাবো না, চলো পালি চলো। রাত 12টা বেজে গেছে, চলো। তো কি করবো, রাত 12টা বেজে গেছে তো? যে বললে পালি যাবো যে, চলো। ও হ্যাঁ হ্যাঁ, চ চ চ চ চ। বহুত বাঁচান বেঁচে গেছিস, থাকলে মরে যেতিস, ভূতের চক্করা যা যাবে না। আয় আয় কেলা পালি আয়, চ চ চ। কেলা বেঁচে গেছে, আর আয় বন্ধু। হ্যাঁ হ্যাঁ। কি? এই এটা মঞ্জুলিকার জায়গাটা মনে হচ্ছে। তো পালি চোখে থেকে লাভ নাই। উঠে উঠে চপালি চা, থাকা যাবে না, চ চ চ। আমি যে তোমার, বস তোমাকে বলছে। কাকে বলছো? তুমি যে আমার। না না, আমি হতে চাই না তোমার। কি বলি? তোর সাহস কি করে? তোর সাহস কি করে আমার এলাকায় এসে আমাকে তাড়াবি? হ্যাঁ, ও সাহস কি করে হয়? কাউকে ছাড়বো না। এ তো আব্বাস কাকা লাগছে। বাস কাকা নয়, আমি কাটাপ্পা। তুই যে এই মাত্র বললি আমি মঞ্জুলিকা, আবার বলছিস কাটাপ্পা। না আমি মঞ্জিলিকা, কে তুই ভালো করে বল। না আমি মঞ্জিলিকা। আব্বাস কাকা মনে হচ্ছে। হ্যাঁ কোথায় গেল? আচ্ছা দেখলি, আমাকে কেউ ভালোবাসে না, তোমরাও দেখে হাসছো আমাকে, আমি কাউকে ছাড়বো না। আচ্ছা কাটপ্পা, আচ্ছা মঞ্জলিকা, আচ্ছা কাটপ্পা, আচ্ছা যেই হোক, তুমি কাঁদছো কেন? হ্যাঁ তাহলে শুনো, আমার যখন 13 বছর বয়স ছিল তখন ঠোঁট পালিশ টিপ এগুলো খুব ভালো লাগতো। হাই দেখ হাফ লেডিস। প্লিজ বলিস না, আমি ফুল লেডি, আমি ফুল লেডি। হাফ লেডিস। কালকে মঞ্জুলিকে কি করছিল জানি? লিপস্টিক পরছিল। কি করবে, দিনকে দিন মেয়ে হয়ে যাচ্ছে। আরে তোমরাই বলো, আমি হাফ মেয়ে হাফ ছেলে।
আচ্ছা তোমরাই বলো, আমি কি ভালো নাচতে পারি না? তোমরাই তো দেখলে নাচটা। হ্যাঁ হ্যাঁ, তুমিও খুব ভালো নাচতে পারো। আচ্ছা, তোমার এই টাকলু মাথা কেন? আমার চুলগুলো যতই বড় বড় করছি আমার টাগলা হয়ে যাচ্ছে। আচ্ছা, তুমি তো আদিবাসী হেয়ার অয়েল লাগাতে পারো, তাহলে তোমার চুলটা বেরিয়ে যাবে। এইসব তেল তখন থাকেই না। তোমার ওই টাকলা মাথার জন্য তোমার নাম কাঞ্চন বর্মা রাখতে হতো, তাহলে মানিয়ে যেত। আমি ছেলে না, আমি ফুল মেয়ে। আচ্ছা, একটা কথা বলছি, তুমি মানুষকে হ্যাঁ হ্যাঁ করে ভয় দেখাও কেন? হ্যাঁ, আমি ভয় দেখাবো নি, আতঙ্কা আতঙ্কা আমি সবাইকে মেরে দেবো। যে আমাকে হাফ লেডিস বলবে এই মরেছে কেন? আমি তোকেও ছাড়বো না, আমি সবাইকে মেরে দেবো। কেন, আমরা কি করলাম? তুই আমাকে তাকে হেসে দিস। ঠিক আছে, বলছি যে মঞ্জুলিকাকে ছাড়ানোর জন্য যে গুরু বাবাকে ডাকা হয়েছিল, তার পাত্তা কই রে? কি জানি, গুরু বাবাকে তো দেখতেও পাইনি, মনে হয় পালিয়ে গেছে। পালিয়ে গেছে? হুম। আচ্ছা, গুরু বাবা, আমি শুনলাম আপনি পালিয়ে গিয়েছিলেন। কে? আমি ওইসব ভয়টা খাই না, আমি পালাইনি। তুমি ওইসব উল্টো পাল্টা কথা বলবে না আমার নামে। তুমি উল্টো পাল্টা অনেক কথা বলছো, শুনতে পাচ্ছি। হ্যাঁ, না মানে গুরু বাবা, আমার চেলাগুলো বললো আপনি পালিয়ে গিয়েছিলেন, সেরকম কিছু না। এরা বললো তাই বললাম আমি। খেলা তুই বহুতবার বেড়ে গেছিস, মন্ত্র দিয়ে তোকে ভৎস করে দেবো। গুরু বাবা, মঞ্জুলের কোনো ব্যবস্থা হয়েছে? সত্যি করে বল, তুই কে? তুই আগে এটা ফেল, তুই আগে ফেল, তারপর আমি ফেলছি। তাড়াতাড়ি ফেল। বল তুই কে? আমি তো আব্বাস কাকা, তুই তো বললি। দেখবি পাড়ার লোককে যে বলবো তোর কি করবে জানিস? হ্যাঁ কি রে? শালে শোন, তোরও ভালো আমারও ভালো, একটা কানে কানে কথা হ্যাঁ, বল। বলছি। হ্যাঁ ঠিক বলেছিস। সমস্যা বলতে গেলে ওকে বিনাশ করা যাবে না, কিন্তু হ্যাঁ আমি একটা কাজ করতে পারি। কি উপায় আছে তাহলে? ওর কিছু সত্য আছে যেগুলো তোমাদেরকে সবাইকে পূরণ করতে হবে। হ্যাঁ, রাজি আছি, রাজি। তোমার সব রাজি তো? গ্রামের সব রাজি? তাহলে দাঁড়াও, একটা টিপের পাতা দিতে হবে। এই যে টিপের পাতাটা, এই পাতাটা একজনকে প্রত্যেকদিন পড়ে যেতে হবে। তোমরা রাজি সবাই? শুনো কথাটা শুনো। এটা পড়ে যেতে হবে। একটি ছেলেকে পাঠাতে হবে প্রত্যেকদিন ওই মঞ্জলিকার গোডাউনে। ওখানে যাওয়ার পর ওকে নাচ করে দেখাতে হবে, তার সাথে কিছু ভালো মন্দ খাবার নিয়ে যেতে হবে। ঠিক আছে, এটা পড়ে যেমন বললাম যেতে, আর ওই খাবারের ব্যবস্থাটা করে দিতে হবে। ঠিক আছে? আর হ্যাঁ, আমার বাকি পেমেন্টটা তো আপনারা পেমেন্ট তো আমাকে 3 লাখ টাকা দিয়ে দেওয়া হয়েছিল। কবে দিলেন 3 লাখ? 3 লাখ দিয়ে দেওয়া হয়নি? আপনারা বললেন 2 দিন পরে দেবে, এই যে স্ক্যানার মেরে দিন 5 লাখ। না, এত দেওয়া যাবে না। তাহলে মঞ্জলিকা কাউকে ছাড়বে না, সবাইকে বিনাশ করে দেবে। হ্যাঁ, দিয়ে দিন। জয় গুরু বাবা, গুরু বাবা। জয়